ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। এই ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব, আজকে আপনাদের মার্কেট সম্পর্কে ডিটেলসে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং মার্কেটে অনেকে অনেক কিছুই বলছে। কেউ বলছে বিটকয়েন $1,00,000 নিচে চলে যাবে, কেউ বলছে $88,000 যাবে, কেউ বলছে বিয়ার মার্কেট এই বুঝি শুরু হয়ে গেল, কোনো রকম অল্ট সিজনের কোনো রকম জায়গা নেই। এই যে সাইকেল, এই সাইকেলে কিন্তু আমরা কোনোভাবেই অল্ট সিজন দেখব না। তো অনেকের এই ধরনের মন্তব্য আছে। তো আজকের ভিডিওতে আমরা কিছুটা ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করব আপনাদের, যে মার্কেট এই পজিশনে কী চলছে, কি হচ্ছে, নেক্সট কোথায় বিটকয়েনের সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, টেকনিক্যালি বোঝার চেষ্টা করব এবং তার সাথে সাথে কিন্তু ফান্ডামেন্টালি জানার চেষ্টা করব যে আগামী সময় কী হতে চলেছে, মার্কেট সিনারিও এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কী বলছে। নেক্সট ফার্স্টেই আমি যে ব্যাপারটায় আসবো সেটা হচ্ছে, আপনারা যদি দেখেন বিটকয়েনের যে প্রাইস সেটা চলছে $1,13,767 আশেপাশে। তো গতকালকে আমরা একটা ফিউচার ট্রেডিং কল দিয়েছিলাম, যে ফিউচার ট্রেডিং কলটা ছিল কিন্তু আমাদের ভিআইপি গ্রুপে, যেখানে কিন্তু অলমোস্ট আমরা 1,12,500 কাছাকাছি কিন্তু আমরা এটা লং দিয়েছিলাম, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিটকয়েনের প্রাইস চলছে 1,13,768। তো সেক্ষেত্রে আমরা একটা ডিসেন্ট যে জায়গা সেটা কিন্তু হোল্ড করছি। কিন্তু ব্যাপার হচ্ছে বিটকয়েনের যে বাউন্স ব্যাক, সেটা কিন্তু গতকাল রাত্রেই আমি প্রেডিকশন করে দিয়েছিলাম মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করবে। তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু বলা যায় অলমোস্ট $1,23,000 থেকে $1,12,000, অলমোস্ট আপনারা যদি দেখেন প্রায় $11,000 ডাম্প কিন্তু দেখে ফেলেছে। তো $11,000 ডাম্পের পর কিন্তু মার্কেটে যে একটা সাময়িক পাম্প আসবে বা একটা রিলিফ র্যালি আসবে, সেটা কিন্তু স্বাভাবিকভাবে খুব একটা বোঝা দুষ্কর নয়। একটা বাচ্চা ছেলেকে বললেও কিন্তু সে বুঝতে পারে যে এই জিনিসটা হতে পারে। তো নর্মালি যদি আপনি দেখেন বিটকয়েনের যে নেক্সট রেজিস্ট্যান্স, সেটা কিন্তু আমরা ফেস করছি 1,13,800, 8,850 এই জায়গায়, এই ডলারের কাছাকাছি। এবং নেক্সট যে রেজিস্ট্যান্স আছে 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন ভালো বুঝতে পারবেন যে নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু বিটকয়েনের $1,14,630 আশেপাশে। এবং নেক্সট তারপরের যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু $1,15,200-300 আশেপাশে। এবং এই রেজিস্ট্যান্সগুলোকে যদি বিটকয়েন অতিক্রান্ত করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা 1,16,000, 1,17,000 দিকে যেতে পারি। এবং এখান থেকে কিন্তু আমরা দেখব যে মার্কেট ব্রেক করে ওপরের দিকে যেতে পারে, নাকি এখান থেকে কিন্তু রিটেস্ট করার পর আরও বড় ডাম্প মার্কেটে আসে, এটাই হচ্ছে মূল বিষয়। এখন কোশ্চেন হচ্ছে এটা, যে আলটিমেট মার্কেটে তো দাদা লিকুইডেশন হিট ম্যাপ যদি আমি দেখি বা অন্য কিছু যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারছো মার্কেটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো বলছে পাম্প হবে। তো অনেকেই মনে করেন যে লিকুইডেশন হিট ম্যাপ একদম ঠিকঠাক শো করে এবং লিকুইডেশন হিট ম্যাপ দেখলেই বোধহয় আমরা সমস্ত কিছু বুঝতে পারবো। তো এই জায়গায় আমি একটা জিনিস আপনাদের বলি এবং আপনারাও নিজেদের মাথার যে বুদ্ধি সেটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। তো এখন আমরা যদি দেখি শর্টার টাইম ফ্রেম, লঙ্গার টাইম ফ্রেম, যেখানে 24 ঘন্টার টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন 1,12,000-এর আশেপাশে কিছু লিকুইডিটি আছে। এবং যদি আমরা এটাকে একটু বড় করি, 1 সপ্তাহর করি, তাহলে বুঝতে পারবো যে মেন লিকুইডিটি সেটা কিন্তু সব উপরে আছে। ঠিক আছে, 1,20,000, $1,21,000 কাছাকাছি প্রচুর লিকুইডিটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা দেখি ওপরে 1,14,15,000-এর কাছে হালকা ফুলকা এবং ওপরে, তাহলে কি বিটকয়েনের উচিত এই লিকুইডিটিটাকে নিতে যাওয়া। তার মানে কি আমি বলবো মার্কেট কিন্তু এখানে পাম্প করার সম্ভাবনা বেশি। তো আপনি যদি এটাকে ছোট করেন, টাইম ফ্রেমটাকে যদি ছোট করেন, 2 দিন বা 3 দিনের করেন, তাহলেও কিন্তু আপনি একই জিনিস লক্ষ্য করবেন যে ওপরের দিকে লিকুইডেশন কিন্তু বেশি। তো নর্মালি আমি আপনাদের যেমনটা জানালাম যে $1,15,000 কাছাকাছি কিন্তু ইজিলি যাওয়ার সম্ভাবনা আছে এবং এখান থেকে কিন্তু রিটেস্ট হবে বা 1,17,000 থেকে কিন্তু রিটেস্ট হবে। আমরা দেখব কিন্তু যে মার্কেট সেখান থেকে কতটা স্ট্রেংথ থাকে এবং $1,17,000 থেকে কিন্তু মার্কেটে একটা বড় সেলিং প্রেসার এসেছিল, যে সেলিং প্রেসারটা কিন্তু বিটকয়েনকে 1,11,000 পর্যন্ত নিয়ে গেছে। তো এই যে লিকুইডেশন হিট ম্যাপটা, এই লিকুইডেশন হিট ম্যাপ দেখে যদি আপনি প্রেডিক্ট করেন বা বুঝতে যান, সেক্ষেত্রে আপনি বলবেন যে বিটকয়েন কিন্তু $1,21,000 যাবে, তার কারণ হচ্ছে লিকুইডিটি এখানে বেশি আছে। কিন্তু আলটিমেট কথাটা কিন্তু এটা নয়। তার কারণ হচ্ছে এই যে ম্যাপটা, এই ম্যাপটা কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষ দেখতে পাচ্ছে। এবার মার্কেট মেকাররা কী হয়, মার্কেট মেকাররা কিন্তু কোনোভাবেই যা সারা পৃথিবীর সবাই দেখতে পাচ্ছে সেটা কিন্তু করবে, এরকমটা কিন্তু অবশ্যই নয়। তার কারণ হচ্ছে অনেকেই তো আছে এই জায়গায় 1,14,000, 1,13,000, 1,12,000 কিন্তু লং করেছে, তো তাদেরকে কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিটকে 1,20,000 পর্যন্ত দিয়ে দেবে, একেবারেই না। তাহলে মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করবে, মার্কেট কিন্তু কিছুটা উপরে যাবে, কিছুটা নিচে আসবে, কিছুটা উপরে যাবে, কিছুটা নিচে আসবে। তো এই জায়গায় কিন্তু আমাদের বোর করবে। আমরা যদি কেউ এই জায়গায়ও এন্ট্রি নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পেশেন্স লেভেল সেটাকে কিন্তু টেস্ট করার চেষ্টা করবে।
এবং আলটিমেট গিয়ে কিন্তু বলা যায় ম্যাক্সিমাম জোন এখানে যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু এখানে এটাকে ক্লোজ করে ফেলে ম্যাক্সিমাম জোন। তো স্বাভাবিকভাবে যখন কিন্তু এই পজিশানে যাবে এবং যে লিকুইডিটি হিট ম্যাপ আপনারা দেখলেন যে $1,20,000 গেলে প্রচুর লিকুইডেশন আছে, তো সেইখানে কিন্তু যেতে কিছুটা সময় লাগতে পারে। এবং কেন এই সময়টা লাগবে তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বড় কোনো ইভেন্ট নেই। নেক্সট যে ইভেন্টটা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি সিপিআই ডেটা ফোরকাস্ট। তো সিপিআই ডেটা আছে কিন্তু নর্মালি 10 তারিখ 12 তারিখের কাছাকাছি কিন্তু ইউএসের যে সিপিআই ডেটা সেটা কিন্তু আসে, এবং সেই সিপিআই ডেটাকে কিন্তু করে কিন্তু আগামী দিন আবারও কিন্তু আমরা মার্কেটে ভলাটিলিটি দেখব। এবং 12ই আগস্ট কিন্তু আগামী সময় সিপিআই ডেটা আসছে। তো ফান্ডামেন্টালি যদি আমরা দেখি এই সপ্তাহে কিন্তু খুব বড় ধরনের কিছু নিউজ নেই। নেক্সট সপ্তাহে কিন্তু আমরা একটা বড় ধরনের নিউজ পাবো যেটা কিন্তু হবে সিপিআই ডেটা, এবং চান্সেস আর দেয়ার কিন্তু মিড অগস্ট থেকে মার্কেটে কিন্তু মোমেন্টাম আসার সম্ভাবনা কিন্তু আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। নেক্সট যে বলা যায় 12 দিন আমাদের জন্য কিছুটা কঠিন হতে পারে, কিন্তু এই সিপিআই ডেটা আসার পর কিন্তু আমরা মার্কেটে কিছুটা মোমেন্টাম ঘুরতে দেখতে পারি। তার কারণ হচ্ছে এই সিপিআই ডেটার ওপর বেস করেই কিন্তু আগামী সময় রেট কাট হবে কি না, ইনফ্লেশন কন্ট্রোলে আছে কি না, বা যে ডেটা দেখে আগামী দিন রেট কাট হবে কি হবে না সেটা কিন্তু ডিসিশান আসবে ফেডের তরফ থেকে। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। শুধুমাত্র আমরা ডেটা দেখে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি না, এবং আমাদের যে দিমাগ সেটাকেও কিন্তু ইউজ করতে হবে। তো এই জিনিসটা যদি বুঝতে পেরে থাকেন সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড। অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন। টেলিগ্রামে কিন্তু সমস্ত নিউজ আপডেট আমরা আগে দিই, এবং এখানে 3টে ভয়েস মেসেজ গতকাল রাত্রে আমরা দিয়েছিলাম, এবং এই 3টে ভয়েস মেসেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে দাদা অল্ট সিজন আসবে কি না, বা অল্ট সিজন কোন সময় আসবে, তো সেক্ষেত্রে এই 3টে ভয়েস মেসেজ আপনারা যদি শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে স্পট বাইং কেন হচ্ছে না, কেন মার্কেটে কিন্তু আমরা নেক্সট লেভেল মুভ দেখছি না, কেন আমরা অল্ট সিজন দেখছি না। এটাই হচ্ছে মূল ব্যাপার। তো এই 3টে ভয়েস শুনে কিন্তু অনেকেরই কান্না পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইমোজিগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কান্নার ইমোজি। তার কারণ হচ্ছে ফ্যাক্ট কিন্তু আমরা এখানে বলার চেষ্টা করেছি। তো টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন। টেলিগ্রাম না জয়েন করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন। রিয়েল মার্কেট ডেটা, রিয়েল মার্কেট নিউজ থেকে কিন্তু আপনি আপডেট থাকছেন না, এটা কিন্তু আমি বলতে পারি। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। যদি আপনারা দেখেন 3.68 ট্রিলিয়নের কাছাকাছি চলে এসেছে, যেখানে $4 ট্রিলিয়ন কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপ ঠেকে গেছিলো। এবং মার্কেটে যে ভলিউম দেখি আমরা সেটা কিন্তু 129 বিলিয়নের কাছাকাছি চলছে, যেক্ষেত্রে কিন্তু আমরা $200 বিলিয়ন কাছাকাছি মার্কেট ক্যাপ দেখেছিলাম। এই যে মোটামুটি টোটাল যে ভলিউম সেটা কিন্তু আমরা পার ডে দেখছিলাম। এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি নিউট্রাল চলছে 53, যেখানে কিন্তু আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত মার্কেটে নিউট্রাল থাকার মতো জায়গা নেই। তার কারণ হচ্ছে মার্কেট অনেক বেশি নিচে কিন্তু অলরেডি এসছে। এবং ইথেরিয়ামের প্রাইস চলছে $3471 কাছাকাছি, এবং ইথেরিয়ামের যদি আমরা নেক্সট রেজিস্ট্যান্স দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে 3480 বা 3490 কাছাকাছি কিন্তু নেক্সট একটা রেজিস্ট্যান্স আছে। এবং তারপরে কিন্তু আমরা যদি বলি 3520-30 কাছাকাছি কিন্তু আরও একটা রেজিস্ট্যান্স আছে। তো অবশ্যই নজর রাখার চেষ্টা করুন ইথেরিয়ামের দিকে। আমরা যদি দেখি ইথেরিয়াম কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডে এসছে এবং রিটেস্ট করছে, রিটেস্ট করে কিন্তু ডাম্প হওয়ার সম্ভাবনাও থাকছে যদি বিটকয়েন না এখানে কিছুটা সাপোর্ট করে। তো রিটেস্ট হয়ে ডাম্প হয়ে অলমোস্ট 3210-11 কাছাকাছি কিন্তু আসতে পারে, এবং এর থেকে যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স এই 2850-2857 কাছাকাছিও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যদি এই জায়গাটাকে কিন্তু সাস্টেন করতে না পারে তো ইথেরিয়াম। তো আশা করি বিটকয়েন এবং ইথেরিয়ামের সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনারা অবগত হলেন। এবং লাস্ট যে কথাটা দিয়ে আমি শেষ করবো এই ভিডিওটা সেটা হচ্ছে মার্কেটে কিন্তু বলা যায় অল্ট সিজন বা অল্ট কয়েনের যে র্যালি যেটা কিন্তু আমরা অপেক্ষা করছি সেটা কিন্তু বলা যায় অনেক বেশি দীর্ঘায়িত হচ্ছে। তার কারণ হচ্ছে মার্কেটে যে ডমিনেন্স সেটা কিন্তু বিটকয়েনের এবং ইথেরিয়ামের ডমিনেন্স আমরা দেখছি। তার যে মূল কারণ সেটা কিন্তু বিটকয়েনের ইটিএফ, এবং বর্তমান সময় ইথেরিয়াম ইটিএফের রমরমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় বিটকয়েনের ইটিএফের থেকে ইথেরিয়ামের ইটিএফে কিন্তু বলা যায় বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাইং হচ্ছে। আপনারা জানেন জাস্ট লাস্ট যে ফ্রাইডে ছিল, ফ্রাইডে কিন্তু বলা যায় সেলিং হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 152 মিলিয়নের কাছাকাছি ইথেরিয়াম ইটিএফে। বাকি যে 20 ডেজ আছে মোটামুটি অলমোস্ট সব দিন কিন্তু বাইং হয়েছে। তো দেখার এই জায়গায় যে উইক কীভাবে শুরু হয়, আগামীকাল সপ্তাহ কীভাবে শুরু হচ্ছে, সেখানে
বাইং কীভাবে হচ্ছে বা ইউএস স্টক মার্কেট কীভাবে কিন্তু রিয়্যাক্ট করছে সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো মোমেন্টাম যদি বলেন সেক্ষেত্রে কিন্তু মার্কেট কিছুটা এই জায়গায় স্লো হতে পারে এবং মার্কেট কিছুটা সাইডওয়েজ হতে পারে, কিন্তু আলটিমেট আমরা ওপরের দিকে যেতে পারি এবং ম্যাক্স টু ম্যাক্স আমরা যে নিচের দিকে আসতে পারি সেটা হচ্ছে 1,11,500-600, বা খুব বেশি বড় টার্ম হলে এর থেকে কিন্তু আমরা 1,09,000 বা 1,08,000 কিন্তু ম্যাক্স টু ম্যাক্স আমরা নিচে আসতে পারি। অনেকেরই জিজ্ঞাসা যে এরপর কিন্তু আমরা মোটামুটি 1 লাখের নিচে বিটকয়েনকে দেখবো, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না, যদি না কোনো ধরনের খারাপ নিউজ বা যুদ্ধের নিউজ বা এই ধরনের কিছু বড় কিছু না হয়, সেক্ষেত্রে কিন্তু হওয়া পসিবল না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে, এবং আশা করি বুঝতে পেরেছেন মার্কেটের কি আপডেট, মার্কেট কোন পজিশনে আছে, কি করছে না করছে। ধন্যবাদ সবাইকে।